এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছেন? তো আজকে তো সকাল সকাল থেকে একদম ব্লগটা শুরু করে দিচ্ছি। সকালে উঠলাম, স্নান টান অলরেডি শেষ, আর পুজোটাও দিয়ে ফেলেছি। এখন নাস্তা বানাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ। তো এখন বানাবো লুচি। চলুন দেখাই কেমন বানাই। এখানে আমি এই যে ময়নটা মেখে রাখলাম, আটার ময়ন একদম সফট মেখে রেখেছি, অনেকক্ষণ হবে। এখন লেচি করে লুচি বানাবো। একটু তেল দিয়ে মাখলে না, মানে অনেক নরম হয়, সফট হয়। তুলে নিলাম একসাথে, আর এখন একটা একটা করে ভাজবো। এটা জাতীয় কড়াই। সবার ঘরে মনে হয় একটা একটা আছেই, আমারও আছে। খুব লক্ষ্মী এটা। লুচিও রেডি, চাও রেডি। আমার আর দিদিমণির জন্য নিয়ে নিলাম এখানে। সকাল সকাল ফ্রেশ গরম গরম এক কাপ চা। শুরু করো। দিদি আজকে চলে যাবে আরেক নাতিনের কাছে। আমার মাসিদে বোন আসছে বেড়াতে, ওইখানে যাবে বাপের বাড়িতে। আর এই যে এখানে এখন আলু ভাজছি, আর সাথে এগুলো ভেজে নিলাম, বরবটি আর গাজর। কারণ আজকে সবজি পোলাও রান্না করব। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেটাই কিন্তু করার চেষ্টা করি। আর এদিকে যে গরম জল বসালাম ভাতের জন্য, এটাতে রান্না করব। আর এখানে এই যে চিনি গুঁড়া চাল আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর আমার দিদি কিন্তু সব করে দিয়েছে। আর এখানে পটল, তারপর কাঁকরোল কেটে নিলাম। এগুলো আমি শস্য রান্না করব, শস্য দিয়ে করব, শস্য পটল। আর সয়াবিন ভিজালাম, এগুলো ভাজি করব। আর এখানে অল্প চাল ভিজিয়ে রেখেছি, এগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ড করব। করার পর আমি ফিরনি বানাবো। আজকে 1 কেজি দুধের মধ্যে চালগুলো দিয়ে আমি ফিরনি বানাবো। আজকে সকালে খেলাম লুচি। এখানে কিছু ময়ন রেখে দিয়েছি, এগুলো দিয়ে একটা লাচ্চা পরোটা করব, দেখি কেমন হয়। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এখানে ভাজার মধ্যে একটু নুনও দিয়ে দিই। এভাবেই ভাজছি একদম খালি খালি গরম তেলের মধ্যে। এই ভাজাটা হয়ে গেলে আমার জন্য কমপ্লিট হয়ে যাবে ভাজা। আর এখানে আমি কিশমিশ ভিজালাম, এগুলোও দিব সবজি পোলাওয়ের মধ্যে। ভালো লাগে মুখে, যখন মিষ্টি মিষ্টি পড়বে তখন ভালো লাগে। স্যার চলে গেছে। হ্যাঁ, তো আমি এখন এখানে সবজি পোলাওটা রান্না করব, সেই রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখানে তেলও দিব, তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে ঘি দিব, যতটুকু পরিমাণ মতো আর কি। আমি তো এখানে মোটামুটি 750 গ্রাম চাল নিয়েছি, এগুলো দিয়ে করব। এই যে এখানে আমি ঘি দিয়ে দিলাম। এগুলো ভালো করে গরম হওয়ার পরে তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। আর আমার কাছে দারুচিনি ছিল না, এটার জন্য দিইনি, তো দেওয়া যায়।
তা আমি একদম সিম্পলভাবেই রান্না করি, এটাই কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এখানে যে চালগুলো আমি ধুয়ে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম, একদম ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর চালগুলো কিন্তু আমি একদম ভালোভাবে ভেজে নেব। আর ভাজতে ভাজতে যারা ভাজতে পারে না তাদের জন্য একটা টিপস বলছি। যদি বুঝতে না পারেন যে চাল ভাজা কিভাবে হলো, তাহলে যখন আপনি ভাজতে ভাজতে দেখবেন যে চালগুলো একদম কড়াইয়ের গায়ে থেকে উঠে যাচ্ছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে, তখনই বুঝে নেবেন কি চাল ভাজা হয়ে গেছে। পোলাটাও সেম, পোলাও যেটা বানানো হয় সেটাও সেম, শুধুমাত্র এখানে সবজিটা অ্যাড করা হবে না পোলাও রান্না করতে গেলে। আর না হলে এই সবজি পোলাওতে শুধু সবজিটা অ্যাড করা হয়। আর সবজি পোলাও না হয় তাহলে কিন্তু সবজি অ্যাড না করলে সেটা পোলাও হয়ে যাবে। আর কিশমিশও দেয় পোলাওতে অনেকে, কাজু কিশমিশ এগুলো দেয়। আমার হাতের মধ্যে কিশমিশ ছিল, এটাই দিয়েছি। তো এই যে এখন এখানে কাঁচামরিচ আর কিশমিশও দিয়ে দিলাম, আমি এগুলো ভিজিয়ে রেখেছি। আমার চালটা ভালো করেই আমি ভেজে নিয়েছি। এরপর এখানে সব সবজি অ্যাড করে দিব। সব সবজি অ্যাড করার পর আবারও ভালো করে ভাজবো। এরপর এখানে পরিমাণ মতো নুন, তারপর হলুদ দিয়ে দিব। আর কোনো মশলাই অ্যাড করব না, শুধুমাত্র এই দুইটা মশলাই দিব। আর ফুটানো গরম পানি রেখেছি, ওইগুলো ইউজ করব। কারণ হচ্ছে পোলাওতে যদি আমরা ঠান্ডা জল ইউজ করি কিন্তু ভালো হয় না, ভাত কিন্তু একদম দলা দলা হয়ে যায়, তারপরে টেস্টও আসে না ভালো। যদি গরম পানি ইউজ করা যায় তাহলে কিন্তু ভাত অনেক সুন্দর হয়ে একদম ঝরঝরে হয়। তো এই যে এখানে এখন হলুদ, এরপর হচ্ছে নুন দিয়ে দিব। তো অন্যান্য রান্নাও করেছি, সর্ষে পটল করেছি, একটা পটলের সাথে একটা কাঁকরোলও দিয়েছি, একটাই কাঁকরোল ছিল ওইটা দিয়েছি, থাকলে আরও দিতাম। তো খেতে কিন্তু বেশ হয়েছে। অন্য কোনো সময় রেসিপি শেয়ার করব। আর আমি কিন্তু যে রান্নাগুলো করেছি এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম। সবজি পোলাওর সাথে যেগুলো যে খাবারগুলো যায় সেগুলোই করেছি। আর সয়াবিন ভাজি করেছি, বড়া করেছি, এগুলোই করেছি। আর সবজি পোলাওয়ের সাথে কিন্তু আমার ঘরের মধ্যে তেমন বেশি তরকারি কেউ খায় না, শুধু বড়াটা দিয়ে খেয়েছে, সালাদ আর বড়াটা দিয়ে খেয়েছে, আর তরকারিটা রাতে খেয়েছে। তো এই যে এখানে একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এরপর আমি জল দিয়ে দিব, আন্দাজ করে জল দিয়ে দিব। করতে করতে আন্দাজ চলে এসছে। এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো মোটামুটি এগুলো কিন্তু রান্না করি বৃহস্পতিবার দিনে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, এটার জন্য বৃহস্পতিবার দিনে রান্না করি। তো প্রতিদিনকার মতো একটা কথা না বললেই নয়, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, কেমন লাগছে আমার ব্লগগুলো জানাবেন। আর যদি অন্য কোনো বিষয়ে ব্লগ চান তাহলে সেটাও জানাবেন, সেটা শেয়ার করব। সবজি পোলাও ডান হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু কালার এসছে।